সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 উপলক্ষে ইসলাম শিক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থী নির্দেশনায়। তো প্রথমে এ পর্যায়ে আমরা দেখে নেব সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। তোমাদের কাজ একে বলা হচ্ছে যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকা বা অঞ্চলে বাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। আর তোমরা নমুনা ছক এখানে দেওয়া থাকবে। আমি যা খুঁজে পেলাম এখানে হাতের বাম দিকে, আর ডান দিকে হচ্ছে প্রথম বন্ধু যা খুঁজে পেল হাতের ডান দিকে বক্স দুটো ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে কাজ 2, সমাধানযোগ্য সমস্যার নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা থেকে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে, যে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। আর নমুনা ছকে তোমাদের লিখতে হবে সামাজিক গুরুত্ব হাতের বাম দিক থেকে এবং ধর্মীয় গুরুত্ব হাতের ডান দিক থেকে। এরপর তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করো, উপস্থাপন করো। আর নির্বাচিত সমস্যার চ্যালেঞ্জের নাম লিখবা, তারপর হচ্ছে সমস্যা চ্যালেঞ্জটির উদ্দেশ্য সমাধানের উদ্দেশ্য লিখবা, তারপর হচ্ছে সময়, দিন বা মাস লিখবা। এরপর হচ্ছে কার কার সহায়তা প্রয়োজন এই ক্ষেত্রে এটা লিখবা, দায়িত্ব বন্টন এটা লিখবা, কার কার সহায়তা প্রয়োজন এই ক্ষেত্রে দায়িত্ব বন্টন এবং ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ লিখবা, নৈতিক ও মানবিক এগুলো লিখবা আর কি এগুলো। তারপর হচ্ছে প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগের গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। আর কাজ 4 হচ্ছে ইসলামের বিধিবিধান ও দৈনন্দিন জীবনে অনুশীলন করি। আর এখানে তুমি যে সামাজিক সমস্যাটি বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুসরণ করা যাবে তা উল্লেখ করো। এই ছিল তোমাদের প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদের সাথেই থাকো, আমরা নির্ভুল সমাধান নিয়ে হাজির হব। তো আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।